সালের পর থেকে আর ভালুকা বিএনপির ঘাঁটি হিসাবে পূর্ণাঙ্গ বলা যায় বলে আশা করি না। কারণ আমি বিশ্বাস করি 91 পর থেকে আমরা বিএনপি ক্ষমতায় নিয়ে আসতে পারি না এই ভালুকাতে। আমাদের উচিত ভালুকাতে কিভাবে বিএনপি ঘাঁটি করা যায় এবং জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে ভালুকায় প্রতিষ্ঠিত লাভ করা যায়, সেই লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসকারী প্রত্যেক নেতাকর্মী দলের স্বার্থে দেশের তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী সংসদে সকলেই আমরা একত্রে এই ভালুকাকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করবে, এই লক্ষ্যে আমরা সকলেই কাজ করবো বলে আশাবাদ ব্যক্ত করি। একটি জায়গা ভালুকা আমরা গুরুত্বপূর্ণ ইউনিট হিসাবে সবসময় বিবেচনা করি। সত্যি যে গুরুত্বপূর্ণ ইউনিট, এটি আজকে আপনারা দেখিয়ে দিলেন। আমি আশা করব আপনারা ময়মনসিংহ দক্ষিণ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগামী দিনে সকল প্রোগ্রাম বা যে কোনো আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমি আশা রাখি। সেই দায়িত্ব পাওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে সকল প্রোগ্রামে সকল আন্দোলনে শরীক হওয়ার চেষ্টা করেছি। বাকিটুকু আমার জেলার নেতৃবৃন্দ বলতে পারবেন, ওনারা অবগত আছেন। আজকে অনেক নেতৃবৃন্দের আগমন, অনেক নতুন নেতৃত্বের মানে একটা সিন্ডিকেট তৈরি করছে, যাদেরকে আপনি কোথাও আপনি দেখবেন না যে ওই পরাজিত শক্তিদের মিছিলে গেছে, আপনি দেখবেন ওদের মিছিলে লোক নাই, তাই না? ওরা সবার করে আমাদের থেকে কম লোক, কিন্তু তাই না, ওরা একটি গুপ্ত সংগঠন। ওরা আমাদের মাঝেও আছে, আমাদের মাঝে যে নাই তা না, আমাদের মাঝে আছে আমাদেরকে ধোকায় ফেলানোর জন্য। ওই ধোকাবাজদের থেকে সাবধান হন। যে নেতৃত্বে আসবেন, দলের যদি ধরেন হলো আপনার জন্য, দলের যদি কোনো ভাবমূর্তি নষ্ট হয়, তাহলে কিন্তু এই পার্টি